গুলিতে চূর্ণ বিচূর্ণ পা, সেই সাথে অভাব। পিকআপ চালক বাপ্পির পরিবারের সামনে এখন কেবলই হতাশা ও অন্ধকার। পঙ্গু হওয়ার পথে বাপ্পি মিয়ার দিন কাটছে বিছানায় শুয়ে বসে। তার ডান পায়ের নিচের অংশে এক্সটার্নাল ফিক্সেটর লাগানো। গত ৫ আগস্ট বিকেলে গুলিবিদ্ধ হয়ে পায়ের নিচের অংশের হাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বাপ্পির। গত ৫ মাস ধরে বিছানায় তার ঠিকানা। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতা পেলেই কেবল তাদের মুখে উঠে ভাত। স্ত্রী রোজিয়া আক্তার ও ৩ মেয়েকে নিয়ে ঘোর অমানিসায় কাটছে তার দিন। বাপ্পির পরিবারের সামনে এখন শুধুই অন্ধকার। ঘটনার ৫ মাস পেরিয়ে গেছে, সরকারিভাবে এখনো কোনো সহযোগিতা পায়নি পরিবারটি। ৫ আগস্ট বিকেলে ট্রাঙ্ক রোড হয়ে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের দিকে যাওয়া বিজয় মিছিল লক্ষ্য করে একটি ভবনের উপর থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিলে থাকা বাপ্পির ডান পায়ের হাঁটু নিচে গুলি লাগে। বাপ্পি মিয়ার বাবা ইদ্রিস মিয়া দিনমজুর। বাপ্পি ছাড়াও তার আরেক ছেলে সাইফুলও এদিন মনসুরাবাদ এলাকায় বাম হাতে গুলিবিদ্ধ হন। তিনিও পিকআপ চালক। একসঙ্গে ২ সন্তানের গুলিবিদ্ধের ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে ইদ্রিসের পরিবার। তবে সাইফুল এখন সুস্থ হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ৩১ আগস্ট বাপ্পির পায়ে অপারেশন সম্পন্ন হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় ৩ সেপ্টেম্বর। চিকিৎসক জানিয়েছেন, অপারেশন করে রিং এক্সটার্নাল ফিক্সেটর লাগানো হয়েছে। এভাবে ৮ মাস রাখতে হবে। এ সময় সে হাঁটাচলা করতে পারবে না। তারপর আবারও অপারেশন লাগতে পারে। বাপ্পির পরিবার এখন পর্যন্ত জামায়াতে ইসলামী থেকে ৩০,০০০ টাকা, আকিজ গ্রুপ থেকে ৩০,০০০ টাকা সহযোগিতা পাওয়ার কথা জানান। এছাড়া শিল্পকলা একাডেমিতে ডেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১০,০০০ টাকা দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ডাক্তার ইরফান চৌধুরী একটি হুইল চেয়ার দিয়েছেন। সরকারিভাবে এখনো কোনো সহযোগিতা পায়নি পরিবারটি। এমন পরিস্থিতিতে চিকিৎসার অভাবে বাপ্পিকে যেন পঙ্গুত্ব বরণ করতে না হয়, সেজন্য প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি মানুষকে হত্যাকারী ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বাপ্পির পরিবার। হাসান শাব্বির, ভোরের কাগজ।